আজকে সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভারতীয় দর্শনের উপনিষদ আলোচনা শুরু করছি। প্রথমে যে উপনিষদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। ছান্দোগ্য ব্রাহ্মণের 8টি অধ্যায় আছে। যারা ছন্দ এবং সামগান করেন তাদের নাম হচ্ছে ছন্দক, এবং ছন্দকগণের ধর্ম ও শাস্ত্রকে বলা হয় ছান্দোগ্য। পুরাতাত্ত্বিকদের মতে ছান্দোগ্য উপনিষদ একটি অতি প্রাচীন উপনিষদ এবং পরবর্তী অনেক উপনিষদেই এর প্রভাব লক্ষ্য করা যায়। এখানে ব্রহ্মবাদের প্রাচীনতম রূপ পাওয়া যায় এবং এই ছান্দোগ্য উপনিষদ গদ্যে রচিত এবং এখানে 8টি অধ্যায় আছে। প্রথম 5টা অধ্যায়ে উপাসনার কথা বলা হয়েছে এবং 6ষ্ঠ অধ্যায় থেকে ব্রহ্মোপদেশ শুরু হয়েছে। উপনিষদে প্রথমে আছে উপাসনার কথা, যেমন উদ্গীত উপাসনা, সাম উপাসনা ও আদিত্য উপাসনা। তৃতীয় অধ্যায়ের শেষের দিকে আছে শাণ্ডিল্য বিদ্যার আলোচনা। এখানে উপনিষদের এক মহৎ তত্ত্বের ঘোষণা করা হয়েছে, সর্বং খল্লিদং ব্রহ্ম। পরে আরো কয়েকটি আখ্যান, যেমন সত্যকাম, জাবাল ইত্যাদি কাহিনীর মাধ্যমে তত্ত্ব কথার অবতারণা করা হয়েছে। এছাড়া আলোচনা করা হয়েছে কর্মফল ও পুনর্জন্মের কথা। শেষ 3টি অধ্যায় আছে বিশুদ্ধ দার্শনিক ও তত্ত্ব বিষয়ক আলোচনা। উদ্দালক আরুণি ছিলেন বস্তুবাদী দর্শনের প্রথম প্রবক্তা। তিনি তত্ত্বমসি তত্ত্বকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। আর আছে ব্রহ্ম প্রাপ্তির উপায় নির্দেশ। ঋষি সনত কুমারের নাম থেকে শুরু করে পরপর বিভিন্ন সোপান অতিক্রম করে শেষে ভূমাতে পৌঁছেছে। তারপর দেহাত্মবাদের ভুল নিরসন করে আত্মতত্ত্বের আলোচনা করা হয়েছে। শেষ মন্ত্রে গৃহস্থাশ্রমের প্রশংসা করা হয়েছে এবং এই উপনিষদটি আকারে বৃহৎ, তাই ব্রহ্মতত্ত্ব ছাড়াও এখানে সমাজ জীবনের নানা বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। যে সূক্ষ্মতম সৎ বস্তু জগতের আত্মা, তিনি তোমার দেহান্তর্গত আত্মা তত্ত্বমসি। এটাই অদ্বৈত বেদান্তের মহাবাক্যগুলির মধ্যে এক শ্রেষ্ঠ বাক্য। মানে নিজেকে জানলে জগতের মূলে কি আছে তা জানা যায়। এরপর আমরা চলে আসবো যে উপনিষদগুলো যে বিভিন্ন তত্ত্বে ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে, তার মধ্যে প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। সৃষ্টি তত্ত্বে প্রথমেই বলা হয়েছে যে এই জগৎ এক অদ্বিতীয় সৎ রূপে বর্তমান ছিল এবং সেই সৎ স্বরূপ সংকল্প করলে আমি বহু হই, আমি জন্মগ্রহণ করি এবং এই সৎ স্বরূপ ব্রহ্মই সব প্রকাশ এবং তিনি জগৎ কারণ এবং তিনি প্রকৃতি নন। একমাত্র ব্রহ্মেরই ইক্ষণ তত্ত্ব আছে, অর্থাৎ বিশ্বের মূল তত্ত্ব হলো ব্রহ্ম। তার সংকল্প থেকেই এই নিখিল ব্রহ্মের প্রকাশ। ঋগ্বেদে নাসদীয় সূক্তে বলা হয়েছে আত্মনির্ভর একমাত্র বস্তু বিদ্যমান ছিল। তারপর কামের আবির্ভাব হলো এবং সেই ইচ্ছাই, সেই শক্তি নানা সৃষ্টির প্রবর্তন করলো। যে সর্বেশ্বরবাদ ঋগ্বেদে বীজ আকারে ছিল তা ব্রহ্মবাদ রূপে আত্মপ্রকাশ করল। প্রথমে এক
অদ্বিতীয় সত্তা বিরাজমান ছিল। এই একক সত্তার ইচ্ছাই বহু হলো এবং নিখিল দৃশ্য প্রকাশিত হলো। প্রথমে তিনি তেজকে সৃষ্টি করলেন, তারপর সেই তেজ থেকে জল এবং জল থেকে অন্নের সৃষ্টি হলো। তাহলে তেজ, জল, অন্ন অর্থাৎ পৃথিবী, এই তিনের মিশ্রণে বিভিন্ন সৃষ্টি হলো। বলা যাচ্ছে যে যজ্ঞাদি কর্ম আদিত্য মণ্ডলে যায় এবং আদিত্য বৃষ্টিকে প্রেরণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রাণের উৎপত্তি। যা প্রাণন কার্য করে তাই প্রাণ। ইন্দ্রিয়গণের মধ্যে বলা হয় যে প্রাণী এখানে জ্যেষ্ঠ এবং প্রাণী হলো এখানে শ্রেষ্ঠ। তারপর তারপর এখানে একটা আখ্যায়িকার মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাণ ছাড়া অন্যান্য ইন্দ্রিয় বাঁচতে পারে না। প্রাণী এই সব কিছু, এসব প্রাণী হয়েছেন। কুকুর ও শকুনি থেকে শুরু করে আরম্ভ করে যা কিছু আছে সবই প্রাণের অন্ন এবং জল হচ্ছে প্রাণের বস্ত্র। তাই লোকে ভোজনের আগে ও পরে অন্নকে জল দিয়ে ঘিরে দেয়। এবং উপনিষদের 19তম খণ্ডে বলা হয়েছে যে এই জগৎ পূর্বে অসৎ ছিল এবং তা সৎ, মানে অসৎ ছিল মানে এখানে নামরূপহীন ছিল, পরে সৎ অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম সত্তাবান এবং ডিম্ব রূপে পরিণত হলো। 1 বছর পর সেই ডিম্ব 2 ভাগে বিভক্ত হলো এবং তা থেকে পৃথিবী, পর্বত, মেঘ, তুষার, নদী এবং সমুদ্র উৎপন্ন হলো। তারপর সূর্য উঠল এবং উলু ধ্বনি উঠল। এই জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় উলুধ্বনি দেওয়া হয়। এবার সকল প্রাণী ও কাম্য বস্তু উৎপন্ন হলো। ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারে ঋষি উদ্দালক প্রকৃতিকেই সৃষ্টি শক্তির প্রধান উৎস বলে গণ্য করেছেন। উদ্দালক এখানে বৃক্ষ বীজের দৃষ্টান্ত দিয়ে বুঝলেন যে সূক্ষ্ম পরব্রহ্মই এই দৃশ্য জগতের মূল কারণ। বটগাছের একটি ফলের ভিতর অণুর মতো সব বীজ থাকে, কিন্তু একটা বীজ ভাঙলে তার মধ্যে কিছুই দেখা যায় না। এই সূক্ষ্মতম অংশ যা দেখা যায় না, তাই বিরাট বটগাছ রয়েছে। এই অণু পরিমাণই নিখিল জগতের আত্মা। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে জীব বা জীবাত্মা। এখানে বলা হচ্ছে যে সৎস্বরূপ দেবতার ইচ্ছা হলো যে আমি জীবাত্মা রূপে 3 দেবতাকে, যেমন তেজ, জল ও অন্ন, অনুপ্রবেশ করে নাম ও রূপ প্রকাশ করি। পরমাত্মার নিজের ত্রিবিধ কার্য দ্বারা নাম রূপের সৃষ্টি। অন্ন ভুক্ত হলে তার পরিণতি ঘটে 3 ভাবে, যেমন মল, মাংস ও মনে। জলপান করা হলে তা মূত্র, রক্ত এবং প্রাণে পরিণত হয়। ঘিতাদি তেজস্কর পদার্থ ভুক্ত হলে অস্থি, মজ্জা এবং বাকে পরিণত হয়। মন হচ্ছে অন্নময়, প্রাণ হচ্ছে জলময় এবং বাক হচ্ছে তেজময়। তেজ, জল ও অন্ন যখন উৎপন্ন হলো তখন তাদের বিকার বাক, প্রাণ ও মন স্বভাবতই উৎপন্ন হলো। কোনো গাছের মূলে বা গুঁড়িতে বা মগডালে আঘাত করলে সে গাছ কিন্তু মরে না, কিন্তু জীবাত্মার দ্বারা রস পান করে সে বেঁচে থাকে। জীব যদি গাছের কোনো একটি শাখা ত্যাগ করে তবে সে শাখা শুকিয়ে যায়, আর আস্ত গাছটাকে যদি ত্যাগ করে
তবে সেই গাছটাই মরে যায়। জীব দ্বারা পরিত্যক্ত দেহ মরে, কিন্তু জীব মরে না। এই সূক্ষ্মতম বস্তুই জগতের আত্মা। মানুষের হৃদয়ে মাঝে যিনি অন্তর্যামী রূপে আছেন, তিনি আত্মা, তিনি ব্রহ্ম। শরীর মরণশীল, ইহাই অশরীরী অমর আত্মার বাসস্থান, যাকে প্রিয় অপ্রিয় স্পর্শ করতে পারে না। অসীম দেহের মাঝে অসীম আত্মার অধিষ্ঠান। সুতরাং বলা যেতে পারে যে পরবর্তী যে অধ্যায়, সেখানে আমরা বিদ্যা, অবিদ্যা আর মায়ার আলোচনা করব, এবং এখানে বলা হচ্ছে যে আচার্যের নিকট বিদ্যা লাভ করলেই তা সর্বাপেক্ষা কল্যাণকর হয়। কয়েকজন বেদজ্ঞানী এই বিচার করতে প্রবৃত্ত হলেন, কে আমাদের আত্মা, ব্রহ্ম কি, আর যে আত্মা পাপ জরা মৃত্যু শোক রহিত, যিনি সত্যকাম সত্য সংকল্প, আমাদের তাকেই জানতে হবে। অর্থাৎ অধীত বিদ্যা বাক্য মাত্র, শুধুই জ্ঞান, আর কিছু নয়। এই জেনে লোকে মন্ত্রবিদ বা আত্মবিদ, মন্ত্রবিদ হয় কিন্তু আত্মবিদ হয় না। আত্মবিদ শোক অতিক্রম করে এবং বিদ্যা হতেই অমৃত লাভ হয়। শ্বেতকেতু তার পিতার নিকট সেই আদেশের কথা জানতে চাইলেন, যে জ্ঞান হলে অশ্রুত বিষয় শোনা যায়, অচিন্তিত বিষয়ে চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয় জানা যায়। পিতা আরণি বললেন, একেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাৎ। অর্থাৎ একটা মৃৎপিণ্ডকে জানলে যেমন সকল মাটির জ্ঞান হয়ে যায়, মানে সব মাটির বস্তুর জ্ঞান বা সব মাটির বস্তুকে যেরকম জানা যায়, তেমনি ব্রহ্মকে জানলে সমগ্র জগৎকে জানা যায়। যেরকম পাতার শিরা দ্বারা পাতার অংশগুলি যুক্ত থাকে, তেমনি ওঙ্কার দ্বারা সবকিছু যুক্ত আছে। সুতরাং ওঙ্কারের তাৎপর্য উপলব্ধি করলে ব্রহ্মের জ্ঞান লাভ করা যায়। নারদকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দিতে গিয়ে সনত কুমার বললেন যে ঘুমাই সবার মূলে এবং সর্বত্র সর্বভূতে সে বিরাজমান। এই ঘুমাকেই জানতে হবে। যিনি জানেন তিনি বিরাট, মানে তিনি নিজেই হচ্ছে স্বাধীন। সুতরাং যিনি গুরুর উপদেশ পেয়েছেন, তিনি ব্রহ্মকে জানেন। সৎস্বরূপের বহু হওয়ার এবং জন্মগ্রহণ করার ইচ্ছা হলো। এই রূপে নির্গুণ ব্রহ্ম থেকে দৃশ্য জগতের উৎপত্তিকে নাম রূপাত্মক মায়া বলা হয়। যিনি এক, তিনি মায়া দ্বারা বহু রূপে প্রকাশিত হন। যেখানে অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, তাই হচ্ছে ভূমা। যেখানে অন্য কিছু দেখা যায়, শোনা যায়, জানা যায়, তাই অল্প। ভূমা অমৃত এবং অল্প ও মরণশীল, ইহাই হলো দ্বৈত ভাব। সকল সত্য কামনায় অসত্য আবরণে আবৃত। সুতরাং সৎ সর্বদাই অসত্য দ্বারা এবং জ্ঞান মায়া দ্বারা হচ্ছে আবৃত। হৃদয়ের মধ্যে বিশ্ব চরাচরে সে নিহিত থাকে। সুষুপ্তির সময় সকলেই এখানে ব্রহ্মের সাথে মিলিত হয়। প্রাণীরা তার মিথ্যা জ্ঞান বশত সেটা জানতে পারে না। সুতরাং আমরা দেখতে পারি যে আমরা বিচিত্র থেকে বিচিত্র বর্ণে যাই এবং বিচিত্র থেকে শ্যাম বর্ণে যাই। সুতরাং এই ভেদ রহিত ব্রহ্ম বিচিত্রতাপূর্ণ ব্রহ্মে প্রকাশিত হন
এবং নির্গুণ থেকে সগুণে ব্যক্ত হওয়াই হলো তার মায়ার খেলা। পরবর্তী বিষয় হচ্ছে আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম। সর্বং খল্লিদং ব্রহ্ম তৎ জলানিতি, অর্থাৎ সবকিছুই ব্রহ্ম, তার থেকেই জন্ম এবং তাতেই জীবিত থাকে এবং তাতেই লয় হয়। বিশ্ব এবং বিশ্বের সব কিছু নিয়েই তার এই লীলা খেলা চলছে। যে বিশ্ব শক্তি বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে, সেই শক্তি বিশ্বকে একত্রিত করে রেখেছে বা একত্রিত করেছে। বহুকে ব্যক্ত করেই তার একত্র। বেদান্তের এই ধারণার সঙ্গে শক্তির নিত্যতার ধারণা সঙ্গতিপূর্ণ। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। অনেক আধুনিক বিজ্ঞানী মনে করেন শক্তির চিন্তা ক্ষমতা আছে এবং প্রত্যেকটা শক্তি কণা জানে যে অন্যত্র শক্তি কণাগুলি কি করছে। এইভাবে সকল শক্তি সংযুক্ত। আমরা শক্তি দিয়ে তৈরি, তাই আমরা সংযুক্ত এবং আমরা এক। সুতরাং বলা যেতে পারে যে এখানে আত্মা, পরমাত্মা আর ব্রহ্মের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে আত্মতত্ত্বে বলা হচ্ছে যে এই আত্মা হচ্ছে মনোময় এবং প্রাণ স্বরূপ এবং প্রাণ শরীর। তিনি জ্যোতি স্বরূপ এবং সত্য সংকল্প। এবং ছান্দোগ্য উপনিষদে চতুর্থ অধ্যায় দেখা যাচ্ছে বৃষ, অগ্নি, হংস এবং মদগু, মানে এক প্রকার জলচর পক্ষী, সত্যকামকে বলছিল যে ব্রহ্ম চতুষ্কল মানে চারকলা বিশিষ্ট, প্রকাশবান, অনন্তবান, জ্যোতিষ্মান, আয়তবান অর্থাৎ আশ্রয়বান। সূর্যের ভিতরে যে পুরুষকে দেখা যায় তিনি স্বর্ণময়, স্বর্ণকেশ এবং তার নখ থেকে সমস্ত অঙ্গই হচ্ছে স্বর্ণময়। তিনি সকলকে অতিক্রম করে পাপের অতীত হয়ে বর্তমান হয়েছেন। এখানে রূপকচ্ছলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মের আভাস দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এই শরীর হচ্ছে ব্রহ্মপুর, তাতে ক্ষুদ্র পদ্মকার গৃহ আছে, এক এক ক্ষুদ্র আকাশ রয়েছে এবং দহর আকাশে, এবং এই দহর আকাশে যিনি অবস্থান করেন তিনি পরব্রহ্ম। অর্থাৎ উপকৌশল প্রাপ্ত বিদ্যা প্রসঙ্গে অগ্নিগণ বললেন প্রাণ ব্রহ্মকং ব্রহ্মহং ব্রহ্ম, প্রাণী ব্রহ্ম। ক অর্থাৎ সুখ ব্রহ্ম, হ অর্থাৎ আকাশী ব্রহ্ম। সুতরাং যা ক তাই খ এবং যা খ তাই হলো ক। ব্রহ্ম সুখ স্বরূপ এবং ব্রহ্ম আকাশ স্বরূপ। ব্রহ্মই প্রাণ এবং আকাশ। ব্রহ্মকে বুঝতে গেলে আকাশ তার উপমা হতে পারে, কারণ আকাশ হচ্ছে অশরীরী, সূক্ষ্ম এবং সর্বব্যাপী। বিজ্ঞানীর যে মহাকাশ তাও হলো এখানে সর্বব্যাপী, কোনো কিছুই তার বাইরে নেই। বিশ্ব চরাচর তাতেই নিহিত। আচার্য সত্যকাম উপকৌশলকে বললেন যে চক্ষু মধ্যে যে পুরুষকে দেখা যায় তিনি আত্মা, তিনি অমৃত এবং অভয়। যার শক্তিকে চক্ষু দেখতে পায়
তিনি অস্তিত্ব পুরুষ। এই পুরুষ প্রতিবিম্ব নয়, তিনি পরমাত্মা, কারণ তিনি অমৃত ও অভয়। ঘুমা তত্ত্বের আলোচনা প্রসঙ্গে সনত কুমার বলেছেন যে যা ঘুমা তাই সুখ, অল্পে সুখ নেই, ঘুমাই সুখ, ঘুমাই বৃহৎ এবং এই ঘুমাই হলো অসীম। যা ক্ষুদ্র, যা অসীম তা পরমানন্দ দিতে পারে না। সুতরাং ঘুমা বিপুল সুখের আধার। ব্রহ্মকে এখানে ঘুমা বলা হচ্ছে এবং এই ঘুমাই হচ্ছে অমৃত। তাকে পেলে প্রসন্নতা লাভ হয় এবং ঘুমা জীব থেকে অনেক ঊর্ধ্বে, তাই বলা হচ্ছে ঘুমাই হচ্ছে পরমাত্মা। শ্বেতকেতু তার পিতার কাছে জানতে চাইলেন সেই আদেশের কথা যার দ্বারা এক বস্তুর জ্ঞান হলে সকল বস্তুর জ্ঞান হয়ে যায়। পিতা উদ্দালক আরণিক সুষুপ্তি, মধুচক্র, বৃষ্টি, নদী, সমুদ্র, জল প্রভৃতি বিষয়ের উল্লেখ করে শ্বেতকেতুকে বোঝালেন যে বাহ্য জগতের মূলে যে তত্ত্ব রয়েছে তা তৎ এবং তোমার দেহান্তর্গত যে আত্মা আছে তা তম, উভয়ই এক, অর্থাৎ তত্ত্বমসি এবং তৎসত্যম, স আত্মা, তত্ত্বমসি। শ্বেতকেতু ইতি, অর্থাৎ তিনি সত্য, তিনি আত্মা। হে, তারপর বলেন যে হে শ্বেতকেতু তুমি আত্মা। উদ্দালক আরুণি ছিলেন ভারতীয় দর্শনের প্রথম বস্তুবাদী চিন্তাবিদ। তার মতে বিশ্ব সংসারে সকল বস্তু কোনো এক পরম উপাদানের পরিণাম মাত্র। মানুষের দেহ, মন, তেজ অপ অন্নের পরিণাম এবং তেজ অপ অন্ন হলো সতের পরিণাম। সুতরাং মানুষ সৎ ছাড়া আর কিছুই নয়। এখানে বলা যেতে পারে যে বেদে বর্ণিত আত্মনির্ভর একটি একক সত্তার ধারণা বিজ্ঞানী শ্রোডিঙ্গারকে প্রভাবিত করেছিল। তিনি বিশ্বাস করতেন যে সব চেতন সত্তা একই সত্তার হচ্ছে প্রকাশ। তিনি তার গ্রন্থে লিখেছেন যে সত্তা তোমার শুধু পূর্ণ সত্তার অংশ মাত্র নয়, এক অর্থে সমান। ব্রাহ্মণরা অনেক সহজ ও স্পষ্ট করে একটি পবিত্র এবং অতীন্দ্রিয় সূত্রে বলে গেছেন যে তত্ত্বমসি, অর্থাৎ সে তুমি। সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরেই আছে এবং বাস্তবিক পক্ষে আমরাই তিনি। বলছেন যে তোমরা কখনোই সকল জ্ঞানের চরম লক্ষ্য পূর্ণ একত্বের বেশি অগ্রসর হতে পারো না। বেদ অনেক দিন পূর্বেই এই পূর্ণ একত্ব আবিষ্কার করেছিল, আর অগ্রসর হওয়াও অসম্ভব ছিল। তাই তত্ত্বমসি আবিষ্কৃত হলো, কিন্তু যখন তত্ত্বমসি আবিষ্কৃত হলো এবং তখনই কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ হলো। এবার পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে উপাসনা তত্ত্ব। এবং এই উপাসনা তত্ত্বে বলা হচ্ছে যে ব্রহ্ম সৃষ্টি, স্থিতি, লয়ের কারণ এবং যে ব্রহ্মা তাকে শান্তভাবে উপাসনা করবে। ইনি আমার আত্মা, আমার হৃদয়ের অভ্যন্তরে অন্তর্যামী রূপে আছেন। উপাসনা কর্মের কর্তা জীব এবং কর্ম হলো ব্রহ্ম। সুতরাং শাণ্ডিল্য বিদ্যা অর্থ হচ্ছে উপাসনা। সুতরাং আচার্য শঙ্কর উপাসনাকে 3 ভাগে বিভক্ত করেছেন: যজ্ঞ ও সামগানের সাথে সম্বন্ধযুক্ত, শবন
ব্রহ্ম বিষয়ক ও নির্গুণ ব্রহ্ম বিষয়ক। ওম এই অক্ষরকে উদ্গীত রূপে উপাসনা করবে। সমস্ত সামের উপাসনাই সাধু এবং বিভিন্ন দৃষ্টিতে সাম উপাসনার কথা বলা হয়েছে। পৃথিবী ইত্যাদি লোক দৃষ্টিতে 5 প্রকার সামের উপাসনা করা হয়, যেমন বৃষ্টি দৃষ্টিতে, জল দৃষ্টিতে, ঋতু দৃষ্টিতে এবং পশু সমূহে, প্রাণ সমূহে, এমনকি মিথুনে সাম উপাসনার কথা আছে। আধুনিক যুগে বলা যাচ্ছে যে আধুনিক যুগে এইরূপ আচরণ অত্যন্ত গর্হিত এবং দূষিত। আমরা পরবর্তী যে তৃতীয় অধ্যায় উপনিষদের দেখব এবং সেখানে মধুবিদ্যার আলোচনা করা হয়েছে এবং সেই মধুবিদ্যার তত্ত্বে বলা হয়েছে যে আদিত্য দেবগণের মধু এবং মধুর মতো প্রীতিপদ্ম আর কি, দুর্লভ তার বাঁকানো বংশখণ্ড, অন্তরিক্ষ তার মধুচক্র এবং আলোক রশ্মি তার শাবক, মৌমাছির শাবক। আদিত্যের লোহিত রূপ দেবতাদের ভোগ্য, কিন্তু দেবতারা ভোজন করেন না, পান করেন না, তারা শুধু দেখেই তৃপ্ত হন। মধুবিদ্যার উপসংহারে বলা হয়েছে যে এই মধুবিদ্যা পিতা জ্যেষ্ঠ পুত্রকে অথবা গুরু প্রিয় শিষ্যকে বলবেন, অন্য কারোকে নয়। সুতরাং মৌনী ব্রহ্ম এবং আকাশী ব্রহ্ম এইভাবে উপাসনা করা যায়। আকাশ নাম রূপের প্রকাশক, যিনি নাম রূপের অভ্যন্তরে, তিনি ব্রহ্ম। এইভাবে ব্রহ্ম দৃষ্টিতে কোন প্রতীককে ব্রহ্ম তুল্য ভাবনা করে উপাসনা করা যায়। এটাই শালগ্রাম, বাণলিঙ্গ বা দেব বিগ্রহ পূজার আসল তাৎপর্য। উপনিষদের 5ম অধ্যায়, সেখানে পঞ্চাগ্নি বিদ্যার আলোচনা আছে। দুলকি যজ্ঞের অগ্নি, আদিত্য হচ্ছে তার কাষ্ঠ এবং রশ্মি সমূহ ধূম, দিন, শিখা, চন্দ্র, অঙ্গার এবং নক্ষত্রগুলি হলো স্ফুলিঙ্গ। শ্রদ্ধা, সোম, বৃষ্টি, অন্ন ও শুক্র, এই 5টিকে আহুতি রূপে অগ্নিতে হোম করা হয়। ফলে যথাক্রমে সোম, বৃষ্টি, অন্ন, শুক্র এবং শেষে সন্তান উৎপন্ন হয়। ঋষিগণ বৈশ্বনর আত্মাকে উপাসনা করেন। মানব দেহ বৈশ্বনর, তাই অন্নভোক্তা যখন অন্ন ভোজন করেন তখন সেই অন্ন বৈশ্বনরকে আহুতি দেয়। প্রাণাগ্নি হোত্রে অন্নভোক্তা প্রথম গ্রাসকে প্রাণের উদ্দেশ্যে, দ্বিতীয় গ্রাসকে বাণের উদ্দেশ্যে এবং তৃতীয় গ্রাসকে অপানে, চতুর্থ গ্রাসকে সমানে এবং পঞ্চম গ্রাসকে উদানের উদ্দেশ্যে আহুতি দেন। সকল প্রাণী প্রাণাগ্নিহোত্রে উপাসনা করেন। দেবগণ মৃত্যু ভয়ে ভীত হয়ে যাগ যজ্ঞ পরিত্যাগ করে ওঙ্কারের ধ্যানে মগ্ন হলেন। ওঙ্কারের উপাসনা করে দেবতারা অভয় ও অমৃত হয়েছিলেন। ব্রহ্মলোকে যে দেবতারা থাকেন তারাই সেই আত্মাকে উপাসনা করেন। ব্রহ্মসূত্রের কয়েকটি সূত্রে আলোচনা করে সিদ্ধান্ত করা হয়েছে যে দেবতাদের ব্রহ্ম বিদ্যায় বা ব্রহ্ম উপাসনায় অধিকার আছে। শিক্ষা তত্ত্বে বলা হয়েছে যে ধর্মের 3টি বিভাগ। প্রথম বিভাগটি হচ্ছে যজ্ঞ, অধ্যয়ন ও দান। দ্বিতীয়টি হচ্ছে তপস্যা এবং তৃতীয়টি হলো যাবজ্জীবন গুরু গৃহে বাস করে ব্রহ্মচর্য পালন। উপনিষদের
সপ্তম অধ্যায় নারদ সনত কুমার সংবাদে নারদ সনত কুমারের নিকট গিয়ে বললেন যে ভগবান আমাকে শিক্ষা দিন। সনত কুমার বললেন যে তুমি যা জানো তা প্রথমে বলো। তখন নারদ বললেন যে তিনি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, গণিত শাস্ত্র, নীতিশাস্ত্র, ব্রহ্মবিদ্যা, ধনুর্বিদ্যা এবং জ্যোতির্বিদ্যা, সর্পবিদ্যা, গন্ধর্ব বিদ্যা সবই জানেন। সনত কুমার তখন বললেন যে তিনি যা শিখেছেন তার নাম মাত্র। অতএব নিত্য তত্ত্ব জানতে হলে নামরূপ থেকে পরপর ঊর্ধ্বে ওঠা চাই। যেমন নাম অপেক্ষা বাক শ্রেষ্ঠ, বাক অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা জ্ঞান এবং জ্ঞান অপেক্ষায় বল এবং বল অপেক্ষায় প্রাণ শ্রেষ্ঠ। সুতরাং সত্য জেনে মানুষ সিদ্ধ বা হয়। তার জন্য চাই জ্ঞান, নিষ্ঠা, শ্রদ্ধা ও কর্মে একাগ্রতা। মানুষ সুখ পেলেই কর্ম করে, অল্প সুখে নেই, ঘুমাই হচ্ছে সুখ। শেষে বলা হলো যে ঘুমাই হলো শ্রেষ্ঠ। তাই ঘুমাই পরব্রহ্মের প্রকৃত স্বরূপ। যিনি সকল বস্তুতে আত্মদর্শন করেন তিনি স্বাধীন হন। আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, ফলে স্মৃতি নিশ্চয় হয়, আর স্মৃতি লাভ হলে গ্রন্থির মোচন হয়। সনত কুমার নারদের সকল মলিনতা দূর করে তাকে অন্ধকারের পাঠ দেখিয়েছিলেন। তৃতীয় অধ্যায় সপ্তদশ খণ্ডে পুরুষ যজ্ঞের বর্ণনায় মানব জীবনের বিশেষ বিশেষ ঘটনার সাথে যজ্ঞের সাদৃশ্য দেখানো হয়েছে। সংযতভাবে ভোজন করা, আনন্দ উপভোগ থেকে বিরত থাকাই সবই হচ্ছে জীবন যজ্ঞের দীক্ষা। অর্থাৎ ভোজন করা, পান করা, সুখ অনুভব করা হলো জ্যোতিষ্ঠম যজ্ঞের উপসর্গ। হাসা, খাওয়া এগুলি হচ্ছে যজ্ঞের স্তুত এবং শস্ত্র। তপস্যা, দান, সরলতা, অহিংসা, সত্যবাদিতা হলো পুরুষ যজ্ঞের দক্ষিণা। সন্তান প্রসব হলো সোম অভিশাপ। মানুষের মৃত্যুই হচ্ছে অবহিত, অর্থাৎ যজ্ঞ সমাপ্তির পর স্নান। অজ্ঞান রূপ অন্ধকারের অতীত যে শ্রেষ্ঠ জ্যোতি, তাকে নিজের হৃদয়ে দেখে আমরা পরমেশ্বর সর্বোত্তম জ্যোতিকেই লাভ করছি। কর্ম এবং পুনর্জন্মে বলা হচ্ছে যে মানুষের জীবনই হচ্ছে যজ্ঞ। তার জীবনের প্রথম 24 বছর প্রাতঃসেবনের দ্বারা আমরা দেখতে পাচ্ছি প্রাতঃসেবনের মতন। এবং এই পুরুষ যজ্ঞে মানুষের জীবনকে সোমযাগের 3টি শ্রবণের সাথে তুলনা করা হয়েছে। তার মধ্য বয়সে 44 বছর মানধন্দিন শ্রবণের মতন। এই বয়সে মানুষ খুব নিষ্ঠুর হয় এবং অপরকে সে দুঃখ দেয়। পরের 48 বছর তৃতীয় শ্রবণের তুল্য। এখানে জীবন পূর্ণায়ু বিস্তৃত হয়। সুতরাং বস্তু ও প্রাণী সবই হচ্ছে গায়ত্রী এবং বাক্যই হলো গায়ত্রী। এই সবকিছুর বর্ণনা করে ও ত্রাণ করে। ব্রহ্মাত্মক গায়ত্রী মন্ত্রকে ব্রাহ্মণ হয়। সুতরাং বলা যেতে পারে এবং পরিশেষে জীবমুক্তি আর মোক্ষ তত্ত্বের আলোচনায় বলা হয় যে যারা ধর্মাচরণ করেন তারা পূর্ণ লোক পান, আর যারা ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি তারা অমৃতত্ব লাভ করেন। সুতরাং ইহলোক থেকে গিয়েই তাকে পাবো এই রকম স্থির বিশ্বাস আছে, তিনি ব্রহ্ম লাভ করেন। বলা যায় যে একটা লবণ খণ্ড যদি জলে রাখে তাহলে তাকে খুঁজে পাওয়া যায় না, কারণ তা জলেই মিশে যায়। সুতরাং সমস্ত জলটাই হচ্ছে লবণাক্ত হয়ে যায়।
সুতরাং ব্রহ্মের সাথে একাত্মতার জ্ঞান হলে সমস্তই ব্রহ্মময় হয়। সুতরাং গৃহস্থাশ্রমই হচ্ছে শ্রেষ্ঠ, এতে সব রকমের ধর্ম আছে। উপনিষদের উপসংহারে বলা হয়েছে যে সাধু ব্যক্তি গুরুর নিকট অধ্যয়ন করে গাস্ত আশ্রমে ফিরে যান এবং পরিবারের মধ্য থেকে ধর্মাচরণ করে। এইরূপ জ্ঞানী ব্যক্তি মৃত্যুর পর ব্রহ্মলোক প্রাপ্ত হন। সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন যে অনাসক্ত হয়ে সংসারে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। সুতরাং এইভাবে ছান্দোগ্য উপনিষদের ব্যাখ্যা করা যায়। এবং পরবর্তী আমাদের যে উপনিষদটি হলো, সেই উপনিষদটি হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এই উপনিষদ হচ্ছে আকারে বৃহৎ এবং অরণ্যে উপদৃষ্ট বলে এর নাম হয়েছে বৃহদারণ্যক উপনিষদ। এবং এটি শুক্ল যজুর বেদের শতপথ ব্রাহ্মণের অংশ। এই উপনিষদটি গদ্যে রচিত এবং অতি প্রাচীন, এবং এখানে ব্রহ্মবাদের প্রাচীনতম রূপে পরিচয় পাওয়া যায় এই উপনিষদে। উপনিষদখানি একই সময় এবং একই ঋষির দ্বারা সংকলিত হয়নি। এখানে অনেক ঋষির উল্লেখ থাকলেও যাজ্ঞবল্ক্যই এই উপনিষদের প্রধান ঋষি। বৃহদারণ্যক উপনিষদে 6টি অধ্যায় নানা বিষয়ের আলোচনা আছে। সকল ইন্দ্রিয় ও প্রাণীর বিষয় আলোচনা করে ঋষিরা সিদ্ধান্ত করেছেন যে এখানে প্রাণী শ্রেষ্ঠ। রসের উপলব্ধির জন্য ব্রহ্ম বহু ও বিচিত্র রূপে প্রকাশিত হন। বিশ্বের আদি কারণ হচ্ছে ব্রহ্ম, এবং লোকে লোক বুদ্ধিতে আদিত্য ইত্যাদি দৃশ্যমান পদার্থের উপাসনা করে, কিন্তু প্রকৃত ব্রহ্ম হচ্ছে এই সকলের অতীত। বিধেয়রাজ জনক যজ্ঞস্থলে হাজার গাভী বেঁধে রেখে ব্রাহ্মণদের বললেন, আপনাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ তিনি এই গাভীগুলি নিয়ে যান। যাজ্ঞবল্ক্য তার এক শিষ্যকে গাভীগুলি নিয়ে যেতে বললেন। ব্রাহ্মণরা এতে আপত্তি করায় ব্রহ্ম বিষয়ে বিচার শুরু হলো। 8 জন ঋষির মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি হলেন গার্গী। বিভিন্ন প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য জানালেন, আত্মা হলে সর্বান্তর, অন্তর্যামী পুরুষ হলো ব্রহ্ম, তিনি জীবকে নিয়ন্ত্রিত করেন। এবার গার্গী প্রশ্ন করলেন, সবকিছু কিসে ওতপ্রোত আছে? গার্গীর প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য জানালেন যে সকল বস্তু আকাশে ওতপ্রোত আছে। গার্গীর প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য জানালেন সব বস্তু আকাশে ওতপ্রোত আছে এবং সেই আকাশ অক্ষর পুরুষে ওতপ্রোত এবং আত্মা সর্বব্যাপী। তারপর যাজ্ঞবল্ক্যের সঙ্গে সাকল্য বিচারে প্রবৃত্ত হলেন এবং বিচার শেষে যাজ্ঞবল্ক্য সাকল্যকে উপনিষদ উক্ত ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাকল্য উত্তর দিতে পারলেন না, তখন তার মাথা খসে পড়ল। শেষে যাজ্ঞবল্ক্যই অদ্বৈতবাদের কথা বলেছেন। তিনি বলছেন যে আত্মা নেতি নেতি স্বয়ং জ্যোতি ও অদ্বৈত। জ্ঞেয় জ্ঞাতার ভেদ বর্জিত অবস্থার পরিচয় পাওয়া যায় সুষুপ্তিতে। এই সুষুপ্তিতে পরমাবস্থা এবং আনন্দ ও
অমৃতত্ব লাভ হয়। যজ্ঞবল্ক্য আত্মার পুনর্জন্ম ও মুক্তির প্রসঙ্গ আলোচনা করেছেন। যিনি দেহ থাকতে নিষ্কাম কর্মে লিপ্ত হন এবং তিনি দেহান্তে ব্রহ্ম প্রাপ্ত হন। গার্হস্থ্য আশ্রম ছাড়ার পূর্বে যাজ্ঞবল্ক্য যখন তার দুই স্ত্রীকে সম্পত্তি ভাগ করে দিতে চাইলেন, তখন ব্রহ্মবাদিনী মৈত্রী বললেন, যা দ্বারা আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, তা নিয়ে আমি কি করব? যাজ্ঞবল্ক্য বললেন যে পতির প্রতি প্রীতিবশত পতি প্রিয় হয় না, কিংবা পতির প্রতি প্রীতিবশত পত্নী প্রিয় হয় না। আত্মপ্রীতির জন্যই সকল বস্তু প্রিয় হয়। গভীর সাধন প্রণালী সম্পর্কে বলা হয়েছে যে আত্মার দর্শন, শ্রবণ, মনন এক মনে ধ্যান করতে হবে। আত্মভাবে ব্রহ্ম উপাসনা কর্তব্য। উপসংহারে যাজ্ঞবল্ক্য এক চরম ও পরম অবস্থার বর্ণনা করেছেন। সমস্তই যখন একাত্ম হয়ে গেল, তখন কে কাকে দেখবে, আঘ্রাণ করবে, শুনবে বা জানবে? আমি এবং ব্রহ্ম, এই দ্বৈত ভাব লুপ্ত হয়ে গেলে ব্রহ্মজ্ঞানী বলে ওঠেন যে আমি ব্রহ্ম, অয়ং ব্রহ্মাস্মি। অর্থাৎ সেই আত্মা আনন্দ স্বরূপ এবং অনন্ত সুখ সম্ভব। সুতরাং তাকেই প্রণাম। সৃষ্টিতত্ত্বে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে এই জগৎ পুরুষরূপী আত্মা রূপে বর্তমান ছিল। সেই আত্মা দেখলেন যে তিনি ছাড়া কিছুই নেই। তিনি প্রথমে বললেন যে আমি আছি, এবং এই উপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় ব্রাহ্মণে বলা হয়েছে যে পূর্বে এই সংসারে কিছুই ছিল না। অসনায়া রূপ মৃত্যু দ্বারা সবই আবৃত ছিল, কারণ রূপটাই হলো মৃত্যু। নাম রূপে অভিব্যক্ত হওয়ার পূর্বে জগৎ নিজ কারণ হিরণ্যগর্ভে অবস্থিত ছিল। যেমন ঘট উৎপত্তির পূর্বে মৃত্তিকা পিণ্ডে অবস্থান করে। মৃত্যুর দেহযুক্ত কঠিন হলো তাই পৃথিবী। সুতরাং সৃষ্টিকার্যে পরিশ্রান্ত মৃত্যুর দেহ উত্তপ্ত হলো, তা থেকেই সৃষ্টি হলো অগ্নি, সূর্য, বায়ু, এবং তারপরে আস্তে আস্তে বৎসর, বেদ, যজ্ঞ, মানুষ, পশু সবই সৃষ্টি হলো। ব্রহ্মের সৃষ্টি এবং অতি সৃষ্টির কথা আছে প্রথম অধ্যায় চতুর্থ ব্রাহ্মণে। এখানে প্রজাপতি নিজের দেহকে দুভাগে ভাগ করেছেন, পতি ও পত্নী। আসলে প্রত্যেকেই হচ্ছে একটা মটর দানার মতন দুই ভাগে বিভক্ত, এবং সেই পতি পত্নীকে নিখুন ভাবে উপগত হলেন এবং ফলে মানুষের উৎপত্তি হলো। এবং সেই স্ত্রী ভাবলো যে আমাকে আপনা থেকে উৎপন্ন করে ইনি আমাকে উপগত হয়েছেন, আমি অদৃশ্য হই। সেই স্ত্রী তখন গাভী হলো, প্রজাপতি বৃষ হয়ে তাকে উপগত হলেন এবং তাতে গরুর সৃষ্টি হলো। এইভাবে ঘোড়া, গাধা, মেষ প্রভৃতির সৃষ্টি হলো। পৃথক পৃথক দেবতার সৃষ্টি হলো, এবং নিজে মত্ত হয়েও অমরদের সৃষ্টি করলেন। তার এক অতি সৃষ্টি। জীব বা জীবাত্মা তত্ত্বে বলা হয়েছে যে মাকড়সা যেমন নিজের শরীরের তন্তু দ্বারা চলে, তেমনি অগ্নি যেমন চারিদিকে স্ফুলিঙ্গ ছড়ায়, তেমনি একই আত্মা সকল ইন্দ্রিয়, সমস্ত লোক, সকল দেবতা ও সকল প্রাণী উৎপন্ন হলো। জীবাত্মা পরমাত্মার হচ্ছে অণু। পরমাত্মা নিজ শক্তিতে জীব জগৎ সৃষ্টি করেছেন জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। এটি হলো জীবাত্মার তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। নিদ্রিত অবস্থায় জীবাত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করে।
নাসিকা বা চক্ষু ও মন তাতে লীন হয়। নিদ্রিত ব্যক্তি স্বপ্নে রাজার ন্যায় ইন্দ্রিয়কে আয়ত্ত করে নিজ শরীরে ইচ্ছা মতো বিচরণ করতে পারে। সুষুপ্তিকালে তিনি ৭২,০০০ নারী দ্বারা বেষ্টিত হয়ে পরমাবস্থা লাভ করে নিদ্রিত হন। স্বপ্নাবস্থায় জীব যে সকল বস্তু নেই সেই শক্তিকে সে সকল বস্তু নির্মাণ করেন। যেখানে দেখা যায় হ্রদ, অশ্ব, জলাশয়, নদী সৃষ্টি করে। স্বপ্নের বহির্জগতের সঙ্গে মানুষের সম্পর্ক থাকে না। কোন বিশাল মাছ যেমন নদীর উভয় কূলেই বিচরণ করে, তেমনি এই স্বপ্ন ও জাগরণ উভয় অবস্থাতেই বিচরণ করে। আত্মা সুষুপ্তি অবস্থায় পরমাত্মার সাথে মিলিত হয়। জীব সাক্ষী রূপে বর্তমান থাকে এবং জ্ঞাতার জ্ঞান বিলুপ্ত হয় না। বিদ্যা, অবিদ্যা ও মায়া। ব্রহ্মের দুটি রূপ, একটা হচ্ছে মূর্ত রূপ আর একটা হচ্ছে অমূর্ত রূপ। অর্থাৎ মর্ত মানে মরণশীল, অমৃত মানে অমর। ব্রহ্মের স্বরূপ প্রকাশক জ্ঞানই হচ্ছে বিদ্যা। ব্রহ্মজ্ঞান হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান ও পরাবিদ্যা। আত্মার দর্শন, শ্রবণ, মনন ও বিজ্ঞান দ্বারা সবই জানা যায়। আত্মাকে বাদ দিয়ে কোনো বস্তুর স্বরূপ জানা যায় না। ব্রাহ্মণ জাতি, ক্ষত্রিয় জাতি প্রাণী যে আত্মা থেকে পৃথক মনে করে, এই সকলকে সম্যক জানাতে পারে না। এই সবকিছুই হলো আত্মা। বিষয় ও বিষয় কিন্তু পৃথক নয়। সুতরাং বিষয় ছাড়া আত্মা যেমন বিষয়ের স্বাধীন সত্তা নেই, এক আত্মাকে জানলেই জগৎকে জানা যায়। অহং ব্রহ্মাস্মিতি, অর্থাৎ আমি ব্রহ্ম। যিনি নিজেকে এভাবে জানেন তিনি সমস্তকেই জেনেছেন। সুতরাং ঋষি বামদেব এই ব্রহ্মজ্ঞান লাভ করে বলেছিলেন যে আমি মনু ও সূর্য হয়েছিলাম। কিন্তু আমাদের জ্ঞানে বিষয় বিষয়ের ভেদ থাকে। যেখানে মনে হয় যে দ্বিতীয় বস্তু আছে, সেখানে একে অপরকে দেখে, একে অপরকে আঘ্রাণ করে যখন সব একাত্ম হয়ে যায়, তখন কে কাকে দেখবে আর আঘ্রাণ করবে। বিশ্ব যে রূপে প্রকাশিত হয় তা ব্রহ্মেরই একটা কৃত্রিম রূপ। সুতরাং এই জগতে নানাত্ব কিছু নেই, ব্রহ্ম থেকে পৃথক কিছু নেই। এমনকি এমন কিছু নেই যা এর দ্বারা আবৃত নয়, আবার এমন কিছু নেই যা এর দ্বারা অনুপ্রবিষ্ট নয়। সুতরাং আত্মা, পরমাত্মা আর ব্রহ্মতত্ত্বে বলা হচ্ছে যে এই মহান আত্মার জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই। সে অমৃত স্বরূপ অভয় ব্রহ্ম। তিনি এক হলেও একে বহু বলে বর্ণনা করে। তৃতীয় অধ্যায় সপ্তম ব্রাহ্মণে উদ্দালক আরুণী যাজ্ঞবল্ক্যকে সুতাত্মা ও অন্তর্যামী সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সুতাত্মা অর্থ যিনি সূত্রের মতন সকল বস্তুকে একত্র করে রেখেছেন। যাজ্ঞবল্ক্য বললেন যে বায়ু অর্থাৎ প্রাণী সেই সুতাত্মা যিনি সূত্রের ন্যায় সকল বস্তুকে গেঁথে রেখেছেন। ঋগ্বেদে বলা হয়েছে যে একমাত্র সূর্যই হচ্ছে যাগ রহস্য বলতে সমর্থ, কারণ তিনি তন্তু ও অণু জানেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বস্তুর এক অতি সূক্ষ্ম দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান, তার নাম অন্তর্ব্রহ্মাণ্ড বস্তু। যিনি প্রত্যেক বস্তুর অন্তরে থেকে তাকে যেমন পরিচালনা করছেন, তিনি হলেন অন্তর্যামী। প্রত্যেকের অন্তরে থেকে সব কিছুকে যিনি জানেন, পরিচালনা করছেন, তিনি হলেন অন্তর্যামী। বিশ্বের অভ্যন্তরে
সে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। পদার্থবিদ্যা বলে যে পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংহত হয়ে থাকে, কারণ নিয়ামক শক্তি তাদের অভ্যন্তরেই থাকে। সেইরূপ প্রাণ শক্তি দেহের নিয়ন্ত্রণ করে, সেই শক্তিও তার অভ্যন্তরেই থাকে। এই অন্তর্যামী হলেন পরমাত্মা, জীবাত্মা নয়। শেষে যাজ্ঞবল্ক্য অদ্বৈত রূপের কথা বলেছেন। তিনি অদৃষ্ট এবং সকলের দ্রষ্টা। তিনি অশ্রুত কিন্তু সকলের শ্রোতা। তাঁকে মনন করা যায় না। যিনি সকলের মনন কর্তা, তাকে জানা যায় না, কিন্তু তিনি জানেন। সর্বভূতে আছেন, অথচ সর্বভূত যাকে জানে না, তিনি আত্মা। তিনি ছাড়া কোনো দ্রষ্টা নেই, কোনো শ্রোতা নেই, কোনো মনন কর্তা নেই, কোনো বিজ্ঞাতা নেই। সুতরাং দৃশ্য জগতের রূপকে আমরা সত্য বলে মনে করি। আসলে যে দৃশ্য জগতের রূপকে আমরা সত্য বলে মনে করি, তা আসলে হচ্ছে নশ্বর। আত্মরূপ পরব্রহ্ম ছাড়া আর সবই হলো নশ্বর। সুতরাং তৃতীয় অধ্যায়ের অষ্টম ব্রাহ্মণে গার্গী যাজ্ঞবল্ক্যের নিকট জানতে চাইলেন যে আকাশ কিসে ওতপ্রোত। যাজ্ঞবল্ক্য জানালেন যে গার্গী ইনিই সেই অক্ষর। সে অক্ষর পুরুষ হচ্ছে জ্ঞানময়, অসীম, তার বাইরে কিছু থাকতে পারে না। সত্যম জ্ঞানম অনন্তম, সেই অক্ষর পরমাত্মাই হচ্ছে কারণ। আকাশ অম্বর বা আকাশ পর্যন্ত সমস্ত লোকের ধারণ ক্ষমতা এতে আছে। এবং গীতাতেও বলা হচ্ছে যে তিনি জ্যোতি সকলের জ্যোতি। সুতরাং এই আত্মা নির্মল এবং আকাশ থেকে শ্রেষ্ঠ, জন্ম রহিত এবং ধ্রুব। আবার বলা হচ্ছে যে দক্ষিণ চক্ষুতে যে পুরুষ, তিনি হচ্ছে ইন্দ্র, আর বাম চক্ষুতে যে পুরুষ রূপী, তিনি এর পত্নী বিরাট। হৃদয় মধ্যস্থ আকাশ এদের মিলনস্থল, লোহিত পিণ্ড এদের অন্ন। কিন্তু আসলে এই আত্মা নেতি নেতি, ইহা নয়, ইহা নয়। একে গ্রহণ করা যায় না, শিষ্য হয় না, কোনো কিছুতে এটা আসক্ত হয় না, এ ব্যথিত হয় না বা হিংসিত হয় না। যার সম্বন্ধে কিছু বলা যেতে পারে তা নয়। ব্রহ্ম তার অতীত এবং ব্রহ্মের স্বরূপ নির্ণয় ভাষা অক্ষম। উপাসনা তত্ত্বে বলা হচ্ছে যে আত্মাকে ব্রহ্মরূপে উপাসনা করবে, কারণ আত্মাতে সবই হচ্ছে একীভূত। পরব্রহ্মের বহু রূপ এবং গুণ, তার যে কোনো গুণ চিন্তা করে উপাসনা করলেই হলো। এমনকি অবতার ব্রহ্মের যে কোনো গুণ চিন্তা করে উপাসনা করলে ফল একই হবে। আত্মাকেই ব্রহ্মরূপে উপাসনা কর্তব্য। যেমন পদচিহ্ন দেখে হারানো পশু খুঁজে পাওয়া যায়, তেমনি আত্মাকে যদি আমরা জানি, তাহলে এই আত্মাকে জানলে সবকিছু জানা যায়। আত্মা সবকিছু অপেক্ষায় প্রিয় এবং আত্মার প্রিয় রূপে উপাসনা করবে। আত্মাকে দর্শন করতে হবে, আত্মাকে শ্রবণ করতে হবে, মনন করতে হবে, তাকে এক মনে ধ্যান করতে হবে। সুতরাং কোন প্রতীক অবলম্বনে ব্রহ্মোপাসনা আরম্ভ করা কর্তব্য। এবং এখানে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে ব্রাহ্মণে গার্গ বালাকে অজাতশত্রুকে 12 জন পুরুষকে ব্রহ্মরূপে উপাসনার কথা বলেছেন। প্রথমে আদিত্যে যে পুরুষ, তাকে ব্রহ্মরূপে উপাসনার কথা উপদেশ দিলেন। তারপর চন্দ্র, বিদ্যুৎ, আকাশ, বায়ু, অগ্নি, জল, দর্পণ, শব্দ প্রতিষ্ঠিত পুরুষদের এবং ছায়াময় পুরুষদের ব্রহ্মরূপে উপাসনার কথা বলা হয়েছে। এবং শেষে গার্গ বললেন যে আত্মাতে মানে দেহে
এই যে পুরুষ, তাকেই আমি ব্রহ্ম বলে উপাসনা করি। সুতরাং উপরিউক্ত পুরুষগণ ব্রহ্ম নির্দেশক চিহ্ন। আসলে কোনো প্রতীককে অবলম্বন করে অভ্যন্তরস্থ সূক্ষ্ম বস্তুকে উপলব্ধি করতে হয়। এইভাবে শেষ পর্যন্ত ব্রহ্ম তত্ত্বে উপনীত হওয়া যায়। সুতরাং মাটির বিগ্রহে যেরূপ ভিতর সবই মৃন্ময়, সেইরূপ ভগবত বিগ্রহের অঙ্গ প্রত্যঙ্গ সবই হচ্ছে সচ্চিদানন্দ পরমাত্মা থেকে ভিন্ন নয়। এখানে একটা অলৌকিক ধ্বনির অলৌকিক প্রার্থনার কথা বলা হয়েছে, যে অসৎ থেকে আমাকে সৎরূপে নিয়ে চলো, অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে চলো, এবং মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। এবং শিক্ষা তত্ত্বে বলা হয়েছে যে বৃত্তের দ্বারা অমৃতের আশা নেই। যেমন আর্দ্র কাষ্ঠ জ্বালালে অগ্নি থেকে নানা রকম ধূম নির্গত হয়, সেইরূপ ব্রহ্মের ত্যাক্ত নিঃশ্বাস হলো ঋক, সাম, যজু, অথর্ব, ইতিহাস, পুরাণ ইত্যাদি শাস্ত্র। ব্রহ্ম থেকে শাস্ত্র, অতএব শাস্ত্র থেকেই ব্রহ্মকে জানা যায়। প্রথমেই জগৎ ব্রহ্মরূপে বর্তমান ছিল। তারপর হচ্ছে বলা যায় যে সেকালের রাজারা বহু দক্ষিণাযুক্ত যজ্ঞ করলেন, সেই সব যজ্ঞে অনেক ব্রাহ্মণ সমবেত হয়ে শাস্ত্র আলোচনা করতেন, এবং যাজ্ঞবল্ক্যের পিতা মনে করতেন যে সম্পূর্ণরূপে শিক্ষা না দিয়ে দান গ্রহণ করা ঠিক নয়। সুতরাং মানুষ কর্মের জন্য দায়ী, এবং অমৃতত্ব লাভ করতে হলে পাপ পরিহার করতে হবে। অনুচিত বাক্য, অপ্রিয় গন্ধ, ক্রূর দর্শন করা, খারাপ বিষয় শ্রবণ করা এবং অশুভ সংকল্প করা প্রত্যেকটাই হচ্ছে এক একটা পাপ। পিতা প্রজাপতির কাছে দেবতা, মানুষ, অসুর ব্রহ্মচারী রূপে বাস করেছিলেন। প্রজাপতি সমাবর্তনের দিনে 3 শিষ্যকে উপদেশ দিলেন যে দ দ দ, এবং দেবতারা বুঝলো দমন করো, মানুষ বুঝলো হচ্ছে দান করো, এবং অসুররা বুঝলো যে দয়া করো। মেঘগর্জন আরো সেখানে দৈববাণী প্রতিধ্বনিত হলো দ দ দ, অর্থাৎ দমন করো, দান করো এবং দয়া করো। তো এই 3টি শিক্ষা সকলের পক্ষেই হচ্ছে অবশ্যই পালনীয়। উপনিষদে স্বার্থ এবং পরার্থের বিবাদ আসে না, যদিও উভয়ের মধ্যে মিল করা যায়। সেটা সম্ভব হয় যদি পরাবিদ্যার সাহায্যে প্রীতির বিস্তার হয়। ঋষিরা বলছেন যে এই যে অন্তরতর আত্মা, এই পুত্র বৃত্ত বা অন্য সকল বস্তুর চেয়ে প্রিয়। এবং এখানে কর্ম এবং পুনর্জন্মে বলা হচ্ছে যে যোগ যেমন একটি তুনের ডগায় গিয়ে অন্য তুনকে আশ্রয় করে এবং নিজের ওপর তুলে নেয়, তেমনি এক এক দেহ ত্যাগ করে অবিদ্যা দূর হলে অন্য একটি দেহকে অবলম্বন করে নিজে সেখানে নিয়ে যান। আত্মা সকল প্রাণীর আশ্রয় ভোগ্য। যে ব্যক্তি হোম বা যজ্ঞ করে তার দ্বারা সে দেবগণের আশ্রয় হয়। সেইরূপ সে বেদ পাঠ করে ঋষিদের, তর্পণ দ্বারা পিতৃগণের, অন্নদান দ্বারা মানুষের, খাদ্য বস্তু দ্বারা পশু পাখি পুত্রেদের সকলের আশ্রয় হয়। এবং মানুষ পঞ্চঋণে আবদ্ধ: দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, মনুষ্যঋণ এবং ভূতঋণ। প্রত্যেকটা গৃহস্থ দৈনন্দিন যজ্ঞ, বেদপাঠ, তর্পণ, অন্নদান, খাদ্য আশ্রয় দান করে এই ঋণ থেকে মুক্ত হয়। এটাই হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ। মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে দুঃখ কষ্ট ভোগ করে, এই এক তপস্যা। মৃতদেহকে সৎকারের জন্য অরণ্যে নিয়ে যাওয়া হয়, তাও এক তপস্যা। প্রাচীনকালে এই ঘটনাকে প্রাণ প্রস্তুতির সাথে তুলনা করা হতো। সুতরাং বলা যায় যে মৃত্যুর পর মানুষের জীবের দুটি গতি হয়, একটা হচ্ছে দেবযান আর একটা হচ্ছে পিতৃযান। গীতাতে দুটি পথের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কৃষ্ণ আর একটা হচ্ছে শুক্র। একটির দ্বারা মোক্ষ লাভ হয়, অন্যটির দ্বারা পুনর্জন্ম হয়। যারা অরণ্যে শ্রদ্ধা ও সত্যের উপাসনা করেন তারা মৃত্যুর পর অর্চিতে গমন করে, এবং অর্চির পথই হচ্ছে দেবযান। অর্চি থেকে তারা যথাক্রমে দিন, সূর্যপক্ষ, উত্তরায়ণের পথে 6 মাসে দেবলোকে, আদিত্যে, বিদ্যুৎ লোকে এবং শেষে
ব্রহ্মলোকে গমন করেন। তারা চিরকাল সেখানে বাস করেন, তাদের আর সংসারে ফিরতে হয় না। আর যারা যজ্ঞ দান তপস্যা করে স্বর্গলোকে প্রাপ্ত হয়, তারা মৃত্যুর পর ঘুমে গমন করে। ঘুম থেকে তারা যথাক্রমে রাত্রিতে কৃষ্ণপক্ষে দক্ষিণায় 6 মাস, পিতৃলোকে চন্দ্রলোকে যায়। তাদের কর্মক্ষয় হলে তারা আকাশে যায়, আকাশ থেকে বায়ুতে, বায়ু থেকে বৃষ্টিতে, বৃষ্টি থেকে পৃথিবীতে আসে। সেখানে তারা পুরুষ রূপে ও নারী রূপে বার সেখানে তারা জন্মগ্রহণ করে। জীব ও মুক্তি। জীব মুক্তি ও মোক্ষকে বলা হচ্ছে যে ইনিই মহান অজ আত্মা, ইনিই হচ্ছে অজ অমৃত এবং ব্রহ্ম অভয়। যিনি জানেন তিনিই হচ্ছে ব্রহ্ম। হৃদয়ের সব কামনা যখন দূর হয়, তখন মত্ত মানুষ অমর্ত্য হয় এবং সে সেই দেহেই ব্রহ্মকে লাভ করে। যেমন প্রাণহীন ও পরিত্যক্ত সাপের খোলস দুই ঢিপিতে পড়ে থাকে, তেমনি শরীর আত্মা দ্বারা পরিত্যক্ত হয়ে পড়ে এবং ব্রহ্মবিদ ব্রহ্মলোকে ব্রহ্ম লাভ করে এবং প্রারব্ধ কর্ম শেষ না হওয়া পর্যন্ত দেহ ধারণ করে। সুতরাং অক্ষর পুরুষ ব্রহ্মকে যিনি জেনেছেন, ত্যাগ করেন, তিনিই ব্রহ্মবিদ। ব্রহ্ম সাক্ষাৎকার হলেই মোক্ষ লাভ হয়। যে পুরুষ অকাল নিষ্কাম আত্মকাম, তার প্রাণ আর কোথাও যায় না, তিনি ব্রহ্মভূত হয়ে ব্রহ্মে লয় প্রাপ্ত হন। যিনি ব্রহ্মকে জানেন, তিনি দেহত্যাগের পথে সেই স্বর্গলোকে যান। নমস্কার।